হ্যালো, গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং GTAW ব্যবহার করে 1F ফ্ল্যাট পজিশনে 50 মিলিমিটারের বাইরের ডায়ামিটার এবং 3 মিলিমিটার ওয়াল থিকনেসের MS পাইপে টি জয়েন্ট সেশনে স্বাগত। আসুন আমরা এই অধিবেশনের উদ্দেশ্যগুলি দেখি। এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন TIG ওয়েল্ডিং প্রক্রিয়া ব্যবহার করে ফ্ল্যাট 1F পজিশনে 50 মিলিমিটারের বাইরের ডায়ামিটার এবং 3 মিলিমিটারের ওয়াল থিকনেসের একটি MS পাইপে ফিলেট টি জয়েন্ট ওয়েল্ড করতে। পাইপ থিকনেস, ফিলার মেটাল এবং স্কিল লেভেলের মতো বিষয়গুলি বিবেচনা করে MS পাইপ টি জয়েন্টসের জন্য বিভিন্ন ওয়েল্ডিং টেকনিক্সগুলি বুঝতে, ওয়েল্ড কোয়ালিটিকে প্রভাবিত করে এমন ফ্যাক্টরস এবং তাদের প্রশমিত করতে এবং নির্ভরযোগ্য জয়েন্টস নিশ্চিত করার জন্য প্র্যাকটিক্যাল মেথডস তুলে ধরতে। MS পাইপ টি জয়েন্ট ওয়েল্ড করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপকরণগুলি হল TIG ওয়েল্ডিং মেশিন, টাংস্টেন ইলেকট্রোড, শিল্ডিং গ্যাস আর্গন, MS পাইপ, হ্যাকসঅ, মেটাল ফাইলস, বেঞ্চ ভাইস, ওয়্যার ব্রাশ, চিপিং হ্যামার, প্রোফাইল মেশিন, হ্যান্ড গ্রাইন্ডার। এখন আসুন 50 মিলিমিটারের বাইরের ডায়ামিটার এবং 3 মিলিমিটারের ওয়াল থিকনেসের MS পাইপ প্রস্তুত করি। প্রথমে কোনো ময়লা বা রাবিশ অপসারণের জন্য ওয়্যার ব্রাশ দিয়ে MS পাইপটি পরিষ্কার করুন। পাইপটি 100 মিলিমিটার এবং 75 মিলিমিটার দৈর্ঘ্যে কেটে নিন। নিশ্চিত হয়ে নিন যে পাইপসের প্রান্তগুলি স্কোয়ার এবং একে অপরের লম্ববাত। যদি পাইপের প্রান্তগুলি বর্গ বা পারপেন্ডিকুলার না হয় তবে জোড়তিটি দুর্বল হতে পারে বা সঠিকভাবে একসাথে ধরে রাখতে পারবে না। এটি স্কোয়ার বা পারপেন্ডিকুলার করতে একটি ফাইল অথবা একটি গ্রাইন্ডার ব্যবহার করুন। মাইল্ড স্টিলের ব্রাঞ্চ কম্পোনেন্টস কাটিং একটি চ্যালেঞ্জিং কাজ। টি জয়েন্টের জন্য পাইপ ডেভেলপমেন্ট প্রোফাইলে শাখা পাইপ এবং মুখ্য পাইপ উভয়ই কাটতে হবে। টি জয়েন্টের জন্য সিম্পল কাট সম্ভব নয়। একটি টেমপ্লেটের আকৃতিতে ব্যবহার করে আউটলাইন মার্কিং ব্রাঞ্চটি প্রডিউস করা যেতে পারে। প্রথমে ডিজায়ার্ড ব্রাঞ্চের একটি টেমপ্লেটের আকৃতিতে প্রস্তুত করতে হবে। কাগজ বা কার্ডবোর্ডের টুকরোতে চিত্রটি অঙ্কন করে এটি করা যেতে পারে। টেমপ্লেট ফিগারটি আপনি যে ব্রাঞ্চটি কাট করতে চান তার সমান আকারের হওয়া উচিত। একবার টেমপ্লেট ফিগারটি প্রস্তুত হয়ে গেলে এটি মাইল্ড স্টিল পাইপে প্লেস করা উচিত যেখানে ব্রাঞ্চটি কাট করতে হবে। টেমপ্লেট ফিগারের আউটলাইনটি তখন একটি স্ক্রাইবার বা পয়েন্টের চক ব্যবহার করে পাইপে মার্ক করা উচিত। ব্রাঞ্চের আউটলাইন মার্ক হওয়ার পরে ব্রাঞ্চের কেন্দ্রটি পাঞ্চ করা উচিত। এটি একটি সেন্টার পাঞ্চ বা একটি নেল ব্যবহার করে করা যেতে পারে। সেন্টার পাঞ্চটি পাইপে একটি ছোট ইন্ডেন্টেশন তৈরি করবে যা মার্কড আউটলাইন থেকে কাটিং টর্চকে স্ট্রেইং হওয়া থেকে রোধ করতে সহায়তা করবে। তারপরে ব্রাঞ্চটি ম্যানুয়ালি পরিচালিত অক্সিফুয়েল গ্যাস কাটিং ইকুইপমেন্ট ব্যবহার করে মার্কড আউটলাইনে কাট করা যেতে পারে। কাটিং টর্চটি পাইপের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে রাখতে হবে এবং কাটিংটি ধীরে ধীরে এবং সাবধানে করা উচিত। উপলব্ধ ইকুইপমেন্টের উপর নির্ভর করে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে ব্রাঞ্চ হোলস কাট করা যেতে পারে। দুটি সর্বাধিক কমন পদ্ধতি হল অক্সিফুয়েল গ্যাস প্রোফাইলিং মেশিনস, ম্যানুয়াল অক্সিফুয়েল গ্যাস কাটিং। অক্সিফুয়েল গ্যাস প্রোফাইলিং মেশিনস একটি বিশেষ ধরনের কাটিং মেশিন যা পাইপসের ব্রাঞ্চ হোলস কাট করতে ব্যবহার করা যেতে পারে। এই মেশিনগুলি
হাই টেম্পারেচার ফ্লেম তৈরি করতে অক্সিজেন এবং অ্যাসিটিলিন গ্যাসের কম্বিনেশন ব্যবহার করে, যা মেটালের মাধ্যমে কাট করতে পারে। ম্যানুয়াল অক্সিফুয়েল গ্যাস কাটিং পাইপসের ব্রাঞ্চ হোলস কাটিংয়ের আরও মৌলিক পদ্ধতি। এই পদ্ধতিটি একটি হাই টেম্পারেচার ফ্লেম তৈরি করতে একটি হ্যান্ডহেল্ড টর্চ ব্যবহার করে, যা মেটালের মধ্য দিয়ে কাট করতে পারে। অক্সিফুয়েল গ্যাস কাটিং টর্চের শিখা 6000 ডিগ্রি ফ্যারেনহাইট পর্যন্ত তাপমাত্রায় পৌঁছাতে পারে। এটি মেটালটি মেল্ট হয়ে যাওয়ার এবং বাষ্পীভূত হওয়ার জন্য যথেষ্ট গরম। টর্চটিকে এর মধ্যে দিয়ে কাট করার অনুমতি দেয়। দৈর্ঘ্য কাটিং করার পরে পাইপের অভ্যন্তরে যে কোনো বার ফিলিং করে সরিয়ে ফেলুন। কোনো অক্সাইড পাওয়া গেলে পাইপের সারফেসটি পরিষ্কার করুন। এখন আসুন মেইন পাইপ দিয়ে ব্রাঞ্চ পাইপটি ওয়েল্ড করা যাক। ওয়েল্ডিং প্রক্রিয়া শুরু করার আগে হেলমেট, গ্লাভস এবং লং স্লিভসের মতো যথাযথ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরা নিশ্চিত করুন। এখন ওয়েল্ডিং মেশিন সেট আপ করুন। ওয়েল্ডিং কারেন্ট একটি লো সেটিংয়ে সেট করা উচিত, যেমন 60 থেকে 90 অ্যাম্পিয়ার। ওয়েল্ডিং ভোল্টেজ একটি হাই সেটিংয়ে সেট করা উচিত। একবার ওয়েল্ডিং মেশিন সেট আপ করা হয়ে গেলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মেইন পাইপের সাথে ব্রাঞ্চ পাইপটি সেট এবং অ্যালাইন করুন। বিকৃতি নিয়ন্ত্রণ করতে এবং পেনিট্রেশন পেতে রুট গ্যাপটি 2 মিলিমিটার হিসেবে রাখতে ভুলবেন না। ভালো পেনিট্রেশন এবং সারফেস অ্যাপিয়ারেন্সের জন্য ট্যাক্সগুলির সঠিক মেল্টিং নিশ্চিত করুন। টি জয়েন্ট একটি ক্রমানুসার ওয়েল্ডিং টেকনিক ব্যবহার করুন। টি জয়েন্টের জন্য পছন্দসই ক্রমটি দেখানো হয়েছে। যখনই সম্ভব সমস্ত ওয়েল্ডিংকে ডাউন হ্যান্ড পজিশনে করুন। টি জয়েন্টটি ওয়েল্ডিং করার সময় টর্চ এবং ফিলার ওয়্যারের ম্যানিপুলেশন সঠিকভাবে অনুসরণ করা উচিত। একবার ওয়েল্ডিং শেষ হয়ে গেলে ওয়েল্ড থেকে কোনো স্ল্যাগ অপসারণ করতে একটি চিপিং হ্যামার ব্যবহার করুন। পোরসিটি, ক্র্যাকস বা অসম্পূর্ণ ফিউশনের মতো কোনো ত্রুটির জন্য ওয়েল্ডটি পরীক্ষা করুন। আপনি যদি কোনো ত্রুটি খুঁজে পান, তবে আপনার আবার জয়েন্টটি ওয়েল্ড করার প্রয়োজন হতে পারে। অবশেষে অশুদ্ধতাগুলি অপসারণ করতে এবং এটি আরও পালিশ করতে ওয়্যার ব্রাশ ব্যবহার করে ওয়েল্ডটি পরিষ্কার করুন। আসুন আলোচিত মূল বিষয়গুলি পুনরায় বর্ণনা করা যাক। কোনো ময়লা বা রাবিশ অপসারণের জন্য ওয়্যার ব্রাশ দিয়ে এমএস পাইপটি পরিষ্কার করুন। ওয়েল্ডিং মেশিন সেট আপ করুন। ব্রাঞ্চ পাইপটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মেইন পাইপের সাথে অ্যালাইন করুন। ওয়েল্ডিং প্রক্রিয়া শেষ হয়ে গেলে ত্রুটিগুলির জন্য ওয়েল্ডটি পরীক্ষা করুন। এটি আমাদের সেশনের শেষে নিয়ে এসেছে। আশা করি আপনি গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং বা GTAW ব্যবহার করে 1F ফ্ল্যাট পজিশনে 50 মিলিমিটারের বাইরের ডায়ামিটার এবং 3 মিলিমিটারের ওয়াল থিকনেসের এমএস পাইপে টি জয়েন্ট সম্পর্কে ভালো ধারণা অর্জন করেছেন। পরের সেশনে দেখা হবে।